আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সঙ্গিনী সহযোগিনী কেমন ম্যান বাছাই করবে, কোন কোয়ালিটির ম্যান আমাদেরকে বাছাই করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরা বাকারা 21 নম্বর আয়াতের 21 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। যেমন তেমন সঙ্গিনী সহযোগিনী যাচাই করলে দুনিয়াতে দাম্পত্য জীবন সুখে হবে না। কোন কোয়ালিটির বেছে নিতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সঙ্গিনীকে বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। নিজে কোন কোয়ালিটি এর ব্যাখ্যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। এজন্য হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গিনীকে বেছে নেওয়ার জন্য যে আদেশটি করেছেন এবং যেটা নিষেধ করেছেন, এবং কোনটা নিলে তোমাদের জন্য কল্যাণ, কোনটা নিলে অকল্যাণ, তোমার জীবনে কোন কোন সঙ্গিনী থাকলে ক্ষতি হতে পারে, কোন সঙ্গিনী থাকলে তোমার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে সেটা ব্যক্ত করেছেন। আমি সরল অর্থটা আগে বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, ঈমানদারেরা, লা তুনকিহু, তোমরা বিবাহ করো না, মুশরিকাত, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আল্লাহকে মানে না, যারা কুফরি করে, এই ধরনের মেয়েদেরকে তোমরা বিবাহ করবে না এত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত সে ঈমান না। তাহলে প্রথমে আমাদেরকে সঙ্গিনীকে বেছে নিতে হবে কেমন? ঈমান না। কোন কোয়ালিটি বলেন? ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। যদি তোমাদের মধ্যে কোনো হিতভাষী সে মুমিনা হয়, মুসলিম হয়, ঈমানওয়ালা হয়, ঈমানদার হয়, তাহলে একজন মুশরিকা নারী সে যত সুন্দরী হোক, সে যত গুণে গুণান্বিত হোক, সে যত সম্পদের দিক দিয়ে পৌরশালী হোক, এই ধরনের নারীকে তোমরা কখনো বিবাহ করবে না। তো একে বিবাহ করা থেকে একজন কৃতদাসী সে যদি মুমিনা হয়, মুসলিমা হয়, তাহলে সেটাই তোমাদের জন্য কল্যাণ। সেটা কি হবে বলেন? সেটা আমাদের জন্য কল্যাণ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা। প্রথমত আল্লাহ তাআলা আর পুরুষদেরকে বললেন, পুরুষ মুসলমানদেরকে বললেন, ঈমানদারদেরকে বললেন। এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে বলেন, যে মুসলিমা নারী, ঈমানওয়ালা নারী, তোমরা কোন মুশরিক পুরুষকে বিবাহ করবে না, হাত্তা ইউমিনু, যত সময় পর্যন্ত পুরুষটি ঈমানদার না হয়, ঈমান না আনে, তত সময় পর্যন্ত তাকে তোমরা বিবাহ করবে না। ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন যে একজন মুমিন সে যদি দাস হয়, তাহলে একজন মুশরিক পুরুষের থেকে একজন দাস মুমিন অনেক অনেক গুণ বেশি উত্তম। এই আয়াতের মধ্যে যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, একজন কাফির মুশরিক সে যদি দুনিয়ার দিক থেকে সবার থেকে শীর্ষে ওঠে, তার গুণের দিক দিয়ে, তার চেহারার দিক দিয়ে, তার সম্পদের দিক দিয়ে, গাড়ির দিক দিয়ে, আর একজন মুমিন যদি কৃতদাস হয়, প্রত্যেকে এই কৃতদাস মুমিন হাজার হাজার গুণ বেশি। আমরা অতটুকু মুমিন হতে পেরেছি কিনা জানি না, আমরা যত ঈমানদারের খাতায় নাম লিখিয়েছি সেই হিসেবে আমরা ঈমানদার।
তা আমরা ইমানদার হিসাবে আমাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়েছেন না কমিয়েছেন? আল্লাহ তাআলা বাড়িয়েছেন। সেজন্য একজন মুশরিক যত বড় প্রভাবশালী হোক, যত বড় প্রতিপত্তি হোক, তার থেকে আমি আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার বর্ণনা অনুযায়ী আমি অনেক অনেক গুণ বেশি উত্তর আল্লাহর দৃষ্টিতে এগুলো শুকরিয়া আদায় করে। এরপরে আল্লাহ তাআলা আপনি বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার। ভালো করে বুঝবেন, আমি ব্যাখ্যা করে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, যারা মুশরিক এবং মুশরিকা, যারা কাফির এবং কাফেরা, এই পুরুষ এবং নারী সবসময় তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। কোন দিকে বলেন? জাহান্নামের দিকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় দুনিয়াতে যারা কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক, এরা হলো মানুষকে জাহান্নামের দিকে ডাকে। আর ঈমানওয়ালারা, যাদের ঈমান আছে, আল্লাহ তাআলা ঈমানদারদের দিয়ে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। দুনিয়াতে চলার পথে হয়তো বা অপরাধ হতে পারে, সে অপরাধের ক্ষমার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। বিজুনি আল্লাহর আদেশে ওয়াইবাইয়িনু আয়াতিহি লিন-নাস, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার নিদর্শনকে, আল্লাহ তাআলার এই আয়াতকে মানুষের জন্য স্পষ্ট করে বর্ণনা করেছেন। কেন করেছেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করতে পারে। এখন আমরা তো কোরআন পড়তেই জানি না, গবেষণা করতে জানি না। আমরা তো কোরআনের বিধান তো আমাদের কাছে ভালো লাগে না, তো গবেষণা কি জানি কথা এমন না বলেন? আমরা কোরআনের কথা শুনলে আমরা আগে চিন্তা করি যে কোরআনের কাছে যাব, দুনিয়ার স্বার্থ আমার বিসর্জন দিতে হবে, দুনিয়ার স্বার্থের জন্য আমরা কোরআনের কাছে নাই। কোরআনের কাছে যখন মানুষ আসবে, সে দুনিয়াতেও নিরাপত্তা পাবে, আখিরাতেও নিরাপত্তা পাবে। কোরআন হাদিসের কাছে যখন কোন মানুষ আসবে, তখন সে দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতেও সফলতা পাবে। তাহলে সফলতার একমাত্র চাবিকাঠি হলো কোনটা? কোরআন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, ঈমানদারদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। এই কোরআনই হলো মানুষকে হেদায়েতের দিকে, অর্থাৎ জান্নাতের দিকে পৌঁছিয়ে দিবে। আজকে আমি ক্লাসে উসুল ফিকহ, এটা কিতাব যার নাম হলো নুরুল আনওয়ার, পড়াইতেছিলাম। তার মধ্যে একটা সেন্টেন্সের এরকম আসলো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা খায়রিল আদিয়ান। হাদানা, হুদার অর্থ বর্ণনা করছেন সেখানে। হেদায়েতের অর্থ হলো কি? ইরাদাতুত তরিক ইলাল মাওসুল, এমন ভাবে রাস্তা দেখানো কোন মাধ্যম ছাড়া সে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছায় দিবে। এমন ভাবে রাস্তা দেখানো, মাধ্যম ছাড়া আমাকে হাত ধরে নিয়ে সেই গন্তব্যস্থানে পৌঁছাবে না, আমাকে সরাসরি রাস্তা দেখিয়ে দেবেন, আমি রাস্তা দিয়ে চললে গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। যদি নাকি হুদানের অর্থ কোরআন হয়, তাহলে এই কোরআন মানুষকে ডাইরেক্ট একদম জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা হলো আল ইরাদু ইলা তারিক ইলাল মাওসুল, অর্থাৎ আমাকে রাস্তা দেখাবে, ঠিক একজন হাত ধরে নিয়ে দেখাবেন। এরকম আছে না? একটা দৃষ্টি সম্পূর্ণ মানুষ রাস্তা ভুলে গেলে বলে দেয় এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে যান, অনেক জায়গায় যান। সে অনেক জায়গায় সেই রাস্তা দিয়ে গেলে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। একজন অন্ধ মানুষ, তাকে কি রাস্তা বলে দিতে পারবে? তাকে হাত ধরে নিয়ে রাস্তা দেখাই দিতে হবে যে এই রাস্তা দিয়ে এরকম রকম চলেন, আমার সাথে চলেন, আমি জায়গা পৌঁছাই দিচ্ছি। তো যদি হেদায়েতের অর্থ যদি রাসূল হয়, তাহলে রাসূল আমাদেরকে হাত ধরে ধরে ওই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন একটা হলো আমাদের রাস্তা দেখিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাত ধরে জান্নাতের দ্বার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন নাযিল করেছেন, আমি আগেই বললাম তিনি কোরআন নাযিল করেছেন। এই কোরআনটা হলো আমাদের জন্য হেদায়েত, রাস্তা দেখাবেন। আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আর সে হাদিসটা হলো রাসূলের বাণী, আর রাসূল হলো আমাদেরকে হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার মানে রাসূলের রাস্তায় যে চলবে সেটা গন্তব্যস্থান জান্নাত পৌঁছাবে, এর মধ্যে কোনো সন্দেহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, চুচারা বাদ দিয়ে, এদিক সেদিক না তাকায় আমার গন্তব্যস্থান হলো জান্নাত, আমি যেন জান্নাতে পৌঁছাইতে পারি এই জন্য আমাকে দুইটা রাস্তা অবলম্বন করতে হবে। প্রথম নম্বর রাস্তা হলো কুরআনুল কারীম, দ্বিতীয় নম্বর রাস্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, সেটা হলো হাদিস। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের গাড়ি কখনো খাদের মধ্যে পড়বে না, তোমাদের জীবনের গতি কখনো রোধ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, অত সময় পর্যন্ত যত সময় তোমরা কোরআনকে এবং হাদিসকে আঁকড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ বলেন। কোন বস্তু ভাই আঁকড়িয়ে ধরতে হবে? কোনটা? শুধু কোরআন না, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে আঁকড়িয়ে ধরে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আমি কোরআনের কাছে আসলে আমার কোরআন কোথায় পৌঁছে দিবেন? হাদিসের কাছে আসলে হাদিস কি করবেন? আমাকে হাত ধরে পৌঁছাই দিবেন, নিরাপত্তার সাথে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। সমস্ত উম্মতে মুসলিমকে আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলে আমিন। সরল অর্থ বললাম। এখন এই আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা, আয়াত নাজিল হলো কেন, কখন নাজিল হয়েছে, তার দুইটা মতামত তাফসীরের কিতাবের মধ্যে ব্যক্ত করেছেন। তাফসীরে কামালাইন, অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে শানে নজুলটা উল্লেখ করে নাই, আমি যতটুকু অধ্যয়ন করে দেখলাম তাফসীরে কামালাইনের মধ্যে দুইটা শানে নজুল প্রেক্ষাপট বর্ণনা করছেন। এক নম্বর হলো হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করছেন যে ইবনে আবু মারসাদ আল ওয়ানাবি একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তো মদিনায় আসার পর বেশ কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে আবি মারসাদ আল ওয়ানাবি সাহাবীকে বিশেষ প্রয়োজনে মদিনাতে প্রেরণ করেন, মক্কাতে প্রেরণ করেন। হিজরত করে মদিনা আসার পরে ওই সাহাবীকে মদিনায় বিশেষ কাজে পাঠান। তো তিনি যে গোত্রের লোক ছিলেন, যে সম্প্রদায়ে, তো ওনার গোত্রের মধ্যে ওনার পরিচিত একটা মেয়ে, অত্যন্ত সুন্দরী, সে চেহারার দিক দিয়ে এত সুন্দরী যে এরকম তৎকালীন সময়ে দ্বিতীয়তা পাওয়া খুব মুশকিল। তো উনি ওনার সাথে দীর্ঘ সময়ের ব্যবধানে পরিচয় হওয়ার পরে বেশ একটা আকর্ষণ কিনার তৈরি হয় মেয়েটির উপর। মেয়েটির নাম হলো উনাকা। তো উনাকার সঙ্গে ওনার সাক্ষাতে ওনার একটা আকর্ষণ তৈরি হলে তিনি ওনাকে বিবাহের জন্য প্রস্তাব দিবেন। মক্কা থেকে ফিরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় গেলাম, আমার পূর্ব পরিচিত একটা মেয়ে, তিনি খুব সুন্দরী, নাম উনাকা। তো ওনাকে আমি বিবাহের জন্য এত মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু উনি তো মুশরিকা, মুসলমান না, তা আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু সময় চিন্তা করলেন যে ইনি তো ওনাকে ভালোবাসেন, মহব্বত করেন, ওনাকে বিনয় করবেন, এখন করা যাবে কি যাবে না, আমি কি ফায়সালা দিব? তখন কিন্তু ফায়সালা বিধানটা নাজিল হয় নাই। তো কিছু সময় পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এই আয়াতটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আয়াতটি নিয়ে উপস্থিত যখন আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি শোনার পরে ওই ইবনে আবি মারসাদ আল-গনামীকে এই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। আয়াতটা আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, এই ঈমানদারেরা তোমরা কখনো মুশরিকা নারীকে বিবাহ করো না যত সময় পর্যন্ত সে ঈমান। ইবনে আবি মারসাদ আল-গনামীর বুঝতে আর বাকি রইল আর বুঝতে বাকি রইল না। তখন উনি বিবাহ করা থেকে বিরত থাকলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, বিধান নাযিল করে দিয়েছেন, এখন তো আর ওই নারীকে বিবাহ করা যাবে না। এর নাম হলো সাহাবা। এর নাম কি বলেন? সাহাবা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে বিধান নাযিল করেছেন, সাহাবায়ে কেরাম 100% মানার জন্য লাভবাহিক। আর আমাদের অবস্থাটা এমন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে অবস্থা ছিল তার থেকে আরো বেশি মারাত্মক অবস্থা খারাপ। আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটলে কিসের কোরআনের বিধান আর হাদিসের বিধান, ঠিক কিনা বলেন? আমরা সবসময় স্বার্থবাদ, স্বার্থ আছে, আমরা আছি, স্বার্থের মধ্যে যদি ইসলামের বিধান পরে মানবো, নাইলে না। আমার মনের কাছে ইসলামের বিধান মানার জন্য আমার মনের কাছে সেটা ভালো লাগুক আর না লাগুক, যেহেতু আল্লাহর পক্ষ থেকে বিধান, রাসূলের পক্ষ থেকে বাণী, এই জন্য আমাকে মানতে হবে, কোনো আপত্তি করা। কিন্তু আজকে আমাদের কেন করব, কেন করতে হবে, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, আমি তো দুনিয়াতে কিছু উপকার পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অজুহাত খাড়া করে আমরা ইসলামের বিধান থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু সাহাবা কেরাম এমনটি করেন। এই জন্য তো আল্লাহ তাআলা পক্ষ থেকে যেই বিধান সাহাবা কেরামদের উপরে আসতেন, সাহাবা কেরাম ওটাকে লাভদায়ক বলে মেনে নিয়েছেন। নেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের উপরে এতটা সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে আমি আপনার সাহাবীদের উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আপনার সাহাবীরাও আমার উপরে সন্তুষ্ট। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপরে সন্তুষ্টি ঘোষণা দিয়ে বিশেষ বিশেষ কিছু সাহাবীদেরকে, 10 জন সাহাবীদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হয়তো এখন আমাদের উপরে কোরআন নাজিল হবে না, আয়াত আসবে না, কিন্তু আমরাও যদি সাহাবা কেরামদের ওই পদাঙ্কন অনুসরণ করি, ওই রাস্তায় চলি, আল্লাহর বিধান যেভাবে আসছে আমরা যদি মানি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন। আর আমাদের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের নিরাপত্তার জীবন দান করবেন। খুশি হয়ে আল্লাহ তাআলা আখিরাতের জীবনে জান্নাত নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। আমরা মানার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা এরকম উল্লেখ করছে, নাম হলো আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ঘটনাটা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন জলিল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী, খুব নিকটতম সাহাবী। তিনি একসময়, তিনি একটা বাদী ছিল, দাসী, এত কুশ্রী দেখতে, মানে যে ওনাকে দেখে সেই একটু নিফরত আসে, কেমন হলে ইতস্ততা বোধ আসে, ঘৃণা তৈরি হয় ওনাকে দেখলেই, চেহারাটা এত খারাপ। কিন্তু ওই মেয়েটি, তিনি ছিলেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দাসী। কোন একটা কারণে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার কথাতে একটু বিরক্ত বোধ করেন, তার একটু রাগ বেড়ে যায়। রাগ বেড়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু
তিনি তেনার ওই দাসীকে জোরে একটা থাপ্পড় লাগান। আমরা যেরকম করি, আমাদের কথা না শুনলে মারপিট করি, তো ওইরকম একটু মার দিয়েছেন। মার দেওয়ার পরে এই মেয়েটি, এই দাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমাকে মেরেছে, আপনি কি ফয়সালা করবেন করেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কি তোমার এই দাসীকে মেরেছো? তখন তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি মেরেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি ঠিক করোনি, সেটা তোমার দাসী, তার সঙ্গে তো তোমার ভালো ব্যবহার হওয়া দরকার, তুমি তাকে মার দিয়েছো, তুমি তার কাছে ক্ষমা চাও। এখানে বিষয়টা দেখেন, আমার দাসী আমি ভরণ পোষণ দিয়ে লালন পালন করি, আমি টাকা দিয়ে কিনেছি, সে একটু অন্যায় করছে, মার দিয়েছে, এই জন্য আল্লাহ রাসূল কি বলছে, তুমি ওর কাছে ক্ষমা চাও। এটা হলো ইসলামের শিক্ষা। কি বলেন? এটা ইসলামের শিক্ষা। কারোর উপর জুলুম করার অধিকার ইসলাম আমাকে দেয় নাই, কারোর উপর অত্যাচার করার অধিকার ইসলাম আমাকে দেয় নাই। আমার স্বার্থের জন্য কারোর উপরে আমি চড়াও হবো, তাকে হত্যা করবো, তাকে মারবো, মারপিট করবো, তার উপরে জুলুম করবে, এই অধিকার ইসলাম আমাকে। কিন্তু আজকে আমাদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আল্লাহ রাসূলের সামনে বসে ওই মেয়েটিকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, আযাব করে দিলেন। আমি তার সঙ্গে অন্যায় করেছি, অন্যায় প্রতিকার হলো তাকে মুক্ত করে দেওয়া। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন। মুক্ত করে দেওয়ার পর তিনি আবার ওই মেয়েটিকে বিবাহ করলেন। এখন তো ওনার আর দাসীও নন, এখন হলেন কি স্ত্রী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে বিবাহ করার পর চতুর্দিকে ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এমন একটি মেয়েকে বিবাহ করছে যে মেয়েটির প্রেম হয়ে গেছে। ওই সে প্রেম থেকে বেরোতে পারে নাই, এখন সে সেই মেয়েটিকে, সেই দাসীকে সে বিবাহ করেছে। এটা একটা ছড়াই দিয়েছেন এলাকার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদটা পৌঁছে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্যায়ের প্রতিকারের জন্য আমার দাসীটাকে মুক্ত করলাম এবং মুক্ত করে তাকে আমি সহধর্মিণী হিসেবে বেছে নিলাম। এখন লোকজন তো এই কথা বলে, তাই লোকজনের মুখটা আমি বন্ধ করবো কিভাবে? এখন আমার এর থেকে পরিত্রাণের রাস্তা কি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। দুজনে বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পক্ষে আয়াত নাযিল করে বললেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিনাল মুশরিকিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি একজন দাসীকে মুক্ত করে দিয়ে তুমি তাকে ঈমানদার বানায়, তার মুসলমান বানায় তাকে বিবাহ করছো, বলে তোমার একটা সুস্ত্রী সুন্দরী রমণীকে যদি সে গায়রে মুসলিম হয়, অমুসলিম হয়, তাকে বিবাহ করা থেকে একজন কুশ্রী যে মেয়েটি তুমি বিবাহ করছো, এইটাই তোমার জন্য উত্তম। এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, আমরা আমাদের সন্তানদের বিবাহ করাই, আমরা আমাদের সন্তানদের বিবাহ দেই, ছেলে উপযুক্ত হলে পাত্র খুঁজি, পাত্রী উপযুক্ত হলে একটা পাত্র খুঁজি। তো আমাদের বিবাহ দেওয়ার সময় সন্তানদের আমরা কেমন পাত্র চয়েস করব? এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। পাত্রটা খুঁজতে হবে কেমন? পাত্র খুঁজতে হবে হলো ঈমানদার, নামাজি, সৎ, আল্লাহওয়ালা, ধার্মিক পাত্র এবং পাত্রীকে চয়েস করতে হবে। এটা আমি গার্জেন হিসেবে আমার দায়িত্ব। কি হিসাবে বলেন? আমি গার্জেন হিসাবে আমার দায়িত্ব, আমার ছেলেকে বিবাহ দিব এইরকম মেয়ে দেখে, যে মেয়েটা হলো পর্দানিশী, যে মেয়েটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মেয়েটি হলো ঈমানদার, যে মেয়েটি হলো কোরআন তেলাওয়াত করে, যে মেয়েটি রাসূলের সুন্নাহর উপরে চলে, এরকম মেয়েকে দেখে আমি আমার পাত্রের জন্য
ব্যবস্থা করবে। এটা হলো আমি গার্জেন হিসেবে আমার দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় কি, যে আমরা ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় ও নামাজি কিনা এইটা আমরা মোটেও দেখি না। দেখি বলেন, আমরা কি দেখি, যে ছেলে গ্রাজুয়েট কিনা, ডিগ্রি কেমন, যদি কাস্টম অফিসার হয় তাহলে তার কোনো কথাই নাই। কি বলেন, যদি কাস্টম অফিসার হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি এক সময় মসজিদে এক মুসল্লির সাথে কথা বলতেছিলাম। তো সেই মুসল্লির এমনি পারিবারিক অবস্থা আমার কাছে ব্যক্ত করতেছিল, যে আমি জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কয়টা, বলছে এই কয়টা, ছেলে কয়টা, এই কয়টা। তা আমি বললাম যে আপনার মেয়ের কয়টা বিবাহ হয়েছে, তাহলে বললেন যে আমার 2টা মেয়ের বিবাহ হয়েছে। তো উনি আমার আর কোনো প্রশ্ন না করার সুযোগ, মানে প্রশ্ন করার সুযোগ না দিয়েই উনি বললেন যে আমার 2টা জামার মধ্যে বড় জামাই তো এত লক্ষ্মী, কল্পনা করা যায় না। আমি বললাম যে কিসের চাকরি করে, কাস্টম অফিসার। আমি আবার জিজ্ঞেস করলাম লক্ষ্মী বলতে আপনি কি বুঝাইতে চাইলেন, একটু ব্যাখ্যা করেন তো। তখন বলতেছে যে আমার জামাই এত লক্ষ্মী, মাসিক যে বেতন পায় এই বেতনের গায়ে মাস চালানোর জন্য হাত দেওয়া লাগে না। তাহলে কিভাবে চলে, বলে তার এত উগ্র ইনকাম, ওই উগ্র ইনকাম দিয়ে সে তার মাস চলে যায়, বাচ্চাদের লেখাপড়া সব হয়ে যায়, বেতনের গায়ে হাত দেওয়া লাগে না। বিরাট লক্ষ্মী না বলেন, বিরাট লক্ষ্মী। তাহলে এইরকম লক্ষ্মী দেখে আবার ছেলে আর মেয়েকে বিয়ে দিবে, মানে উনি যে কি বলতে চেয়েছেন সেটা তো আমি বুঝে ফেলেছি। আমার আপনার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য পাত্র চয়েস করতে হবে ওই রকম যে পাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থ নাই, যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সে নামাজি। তাহলে আমার পাত্রীকে দেওয়ার জন্য এরকম পাত্র আগে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তুনকিহুল মারআতু লিআরবাঈন, ভালো করে বুঝেন, তুনকিহুল মারআতু লিআরবাঈন, তোমরা যখন ছেলে বিবাহ দিবা, মেয়ের মধ্যে 4টা গুণ আছে কিনা দেখবা। তুনকিহুল মারআতু লিআরবাঈন লিমালিহা, আল্লাহ রাসূল বলেছে প্রথমে দেখবা ওর সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, খেয়াল করে দেখবা মেয়েটি বলে সুন্দরী কিনা। এরপরে বলেন ওয়ালি হাসাবিহা, আরো লক্ষ্য করে দেখবা তার বংশ কেমন। আল্লাহ রাসূল পরে বললেন ওয়ালি দীনিহা, প্রথমে মাল, সুন্দরী, সম্পদ, তারপরে দিনদারিত্ব, সে ধার্মিক কিনা, সে পর্দানিশীল কিনা, সে নামাজি কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এইগুলো দেখবা। হাসফার বিজাতির দিন, 3টা যদি না পাও, 4র্থ নম্বরটা যদি পাও, সেটাকে তুমি প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। কোনটাকে প্রাধান্য দিতে বললেন? মালকে প্রাধান্য দিতে বললেন না, সুন্দরীকে প্রাধান্য দিতে বললেন না, বংশকে প্রাধান্য দিতে বললেন না, কোনটা বললেন? কারণ আল্লাহ তাআলার কাছে মালের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মালকে কি করবেন না, পছন্দ করবেন না। আল্লাহ তাআলা বংশকে পছন্দ করবেন না। আল্লাহ তাআলা সুন্দর চেহারাকে দেখবেন না, দেখবেন হলো তার দ্বীন। এজন্য আমাদের সন্তানদেরকে বিবাহ করানোর জন্য সময় আমরা কি চয়েস করবো ভাই? দিনদারিত্ব। যদি আমরা দিনদারিত্বকে চয়েস করতে পারি, আলহামদুলিল্লাহ, আমরা ওই ছেলে মেয়ে দাম্পত্য জীবনে গিয়ে তারা সুখী হবে, 100% সুখী হবে। আর যদি মাল দেখেন, ছেলের সম্পদ আছে কিনা, মেয়ে ভালো চাকরি করে কিনা, তাহলে মেয়ে যদি চাকরি খুঁজে আপনি ছেলেকে দিয়ে দেন, তাহলে মেয়ে অফিসে গিয়ে তার সময় শেষ, বাড়িতে আসার পরে স্বামীর সাথে তার আর ভালো সম্পর্ক হবে না। কয়েকটা কারণ আছে, আমি ওই কারণের দিকে যাচ্ছি। তো আল্লাহ রাসূল বললেন তোমরা 4টা জিনিস দেখে বিবাহ দিবা, তার মধ্যে দিনদারিত্ব দিলে পারিবা কেদার, তোমার হাত বরকতে ভরপুর হয়ে যাবে।
তোমার হাত বরকতে ভরপুর হয়ে যাবে। তার মানে আমার সন্তানদেরকে বিবাহ দেওয়ার জন্য আমি এই গুণগুলির মধ্যে যেটা দিনদারিত্ব সেটাকে আমি প্রাধান্য দেবো। দেবো তো ইনশাল্লাহ। কারণ আমরা তো যারা বিয়ে করে ফেলেছি তা আমাদের তো এখন সুযোগ নাই। আমাদের সন্তানদের বিয়ে দেওয়ার সময় আমরা এই গুণগুলো দেখবো তো ইনশাল্লাহ। ঠিক ছেলে বিয়ে দেওয়ার সময় আমরা ওই রকম দেখবো, মেয়ে বিয়ে দেওয়ার সময় ওটা দেখবো। ছেলে নামাজি কিনা, ছেলে সৎ কিনা, ঘুষ খায় কিনা, সুদ খায় কিনা, দুর্নীতি করে কিনা, তার দুর্নীতির সঙ্গে সে সম্পর্ক আছে কিনা, আমরা ভালো দিক আর মন্দ দিক দেখে ভালো দিকগুলোকে আমরা যাচাই বাছাই করে তার সঙ্গে বিবাহ দেব। আল্লাহ তাআলা এইটাই কিন্তু আমাদেরকে বুঝাইতে চাইছেন। ইমানদার, খবরদার তোমরা ইমানদার ছাড়া মুশরিকাকে, কাফেরকে তোমরা বিবাহ করো না, বিবাহ দিও না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকল বলে আমিন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন আমরা? যদি মুমিন নারী হয়, মুমিন পুরুষ হয়, তার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তান দুনিয়াতে হবে হুসাইন আহমদ মাদানির মতো, সেই সন্তান হবে শহীদ তিতুমীরের মতো, সেই সন্তান হবে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মতো। আর যদি দিনদারিত্ব না দেখে দুনিয়ার চাকচিক্য দিকে যদি দেন, তাহলে ওদের ঘরে যে জন্ম নেবে সন্তান হবে তাসলিমা নাসরিনের মতো। আরো আছে, নাম বলতেছি না, নাম বলে অনেকের গায়ে লাগে আর কি। তো যদি আমি আমার ছেলে মেয়েকে দিনদারিত্ব দেখে বিবাহ দেই, ঝিনুক, এই ঝিনুক তো থাকে কোথায় বলেন? ঝিনুক থাকে হলো মানে গভীর তলদেশে। ও যখন বৃষ্টি হয়, ও ঝিনুকের মুখটা খুলে হা করে থাকে। এক ফোঁটা বৃষ্টির পানি যখন পড়ে, ও ওই পানিটা নিয়ে মুখ বন্ধ করে ও আস্তে আস্তে আবার সমুদ্রের তলে দেশে চলে যায়, থাকে গভীর পানির নিচে। ওকে কেউ দেখতে পারে না, খুব প্রোটেকশন দিয়ে রাখে। তারপরে আস্তে 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 ঝিনুকের মধ্যে মুখটা তৈরি হয়। কি হয় বলে? মুখটা তৈরি হয়। ঠিক আমার আপনার সন্তানকে যদি এইরকম গভীর তলদেশে যারা থাকে, তার মানে পর্দার মধ্যে যারা থাকে, এইরকম পাত্রী রেখে যদি আমি বিবাহ দেই, আমার সন্তান যদি এরকম হয়, পাত্রী যদি এরকম হয়, তাহলে এই সকল এই পর্দার ভিতর থেকে যে সন্তানগুলি আসবে, সেই সন্তানগুলি কার মতো হবে? হুসাইন আহমদ মাদানির মতো। সেই সন্তানগুলি হলো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মতো। আর না হলে সন্তান কেমন হবে? যা হওয়ার দুনিয়াতে তা তো আমরা দেখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকল বলে আমিন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনার মা এবং তিনার বাপ কেমন ধার্মিক ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আব্বা, ওনার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি। নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। মা হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা, নানা হলেন আব্দুল্লাহ সাওমিরি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি এত বড় ধার্মিক ছিলেন, এত বড় তাপস ছিলেন, তিনি সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয়েছিলেন। ধ্যানমগ্ন থাকতেন একদম নির্জনে। এক সময় ওনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড গরমের মধ্যে, কদিন আগে আমাদের গরম গেল, তার থেকেও বেশি গরম, আর প্রচন্ড ক্ষুধা। তিনি ক্লান্ত হয়ে গেছেন, তিনি খাদ্যের অভাবে একদম জর্জরিত হয়ে গেছেন। তো তিনি একসময় নদীর পাশে এসে বসছেন। তো নদীর পাশে এসে বসে উনি খালি আল্লাহকে ডাকতেছেন যে আল্লাহ তুমি আমার খাবারের কোনো ব্যবস্থা যদি করতে, তো আমার দুনিয়ার ঝামেলার মধ্যে লিপ্ত হওয়া লাগতো না। তো হঠাৎ করে ওই নদীর পাশ দিয়ে স্রোতে একটা, আপনি কি বলা যায়, আপেল, এটা ভেসে যাচ্ছে। তো প্রচন্ড ক্ষুধা। তো তিনি কি করছেন, ওই আপেলটা তুলে খেয়েছেন। খাওয়ার পরে তিনি চিন্তা করছেন যে আমি যে আপেলটা খেলাম, নিশ্চয় এর মালিক আছে,
আর মালিকের অনুমতি ছাড়া আমার জন্য খাওয়াটা যে অবৈধ, আমি এত বড় অবৈধ কাজ কেমনে করলাম? ওনার ভিতরে সব খালি ভাগ কাটতেছে, আমি এত বড় অন্যায় কাজ কি করে করলাম? তখন আব্দুল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি তিনি চিন্তা করলেন, এই ফলটা নিশ্চয়ই কোন একটা গাছের থেকে পড়েছে, আর গাছটা হলো নদীর পাশেই আছে, যার কারণে স্রোতে ভেসে আসছে। তাহলে আমাকে সেই গাছের মালিককে খুঁজে বের করতে হবে, বের করে তার কাছ থেকে আমাকে ক্ষমা চাইতে হবে। আমরা হলে কি করতাম ভাই? আমরা হলে আবার অপরাধ নাকি, কি বলেন? কত কোটি কোটি টাকা আত্মসাৎ করে দিচ্ছে, কিন্তু ব্যাপার আসছে না একটা ফর্ম, কি তাই না বলেন? তো উনি কি করলেন, এই ফলের মালিকের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য তিনি আবার স্রোতের উল্টা দিকে হাঁটছেন, নদীর কিনারা ঘেসে হাঁটতে 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 গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেছেন, কিছু বিশ্রাম নিলেন, আবার হাঁটতেছেন। তারপরে দেখেন যে একটা আপেলের গাছের ডাল এই নদীর কিনারায় এরকম সোজা হয়ে আছেন, আমার সাথে অনেক আপেল ধরে আছে। তখন তিনি মনে করলেন নিশ্চয় এই আপেলটা এই গাছ থেকেই পড়েছে। তখন ওখানে যারা লোক ছিলেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছেন এই গাছের মালিক কি? তখন আবু মুসা তিনি জিজ্ঞাসা করলেন যে এই গাছের মালিকটা কি? তো যারা ওখানে উপস্থিত ছিল তারা বললো যে অমর তাপস ব্যক্তি, আল্লাহর ওলি, আর এই গাছ। তো তিনি খুঁজতে খুঁজতে সেই জায়গায় গেছেন। যাওয়ার পরে তার কাছে গিয়ে সালাম বিনিময় করে বলতেছে, জাহাপানা, আমি তো বিরাট অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করতে হবে, আমাকে ক্ষমা করে দিন। এখন আব্দুল্লাহ সামিরি বলতেছে, তোমার তো আমি চিনি না, তুমি আমার সাথে কিভাবে অপরাধ করবে? তখন বলছে, হুজুর আমি শুনলাম ওই নদীর কিনারায় যে আপেল গাছটা আছে এই গাছটা নাকি আপনার, তো তার থেকে একটা ফল সম্ভবত পড়ে পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি সেটা তুলে খেয়েছি আপনার অনুমতি ছাড়া। তাই আমি যে অনুমতি ছাড়া খেয়েছি এই জন্য আমি অপরাধী, আপনি আমার মাফ করে দিন। তখন আব্দুল্লাহ সামিরি বলতেছেন, ওনার চেহারা দিক থেকে তাকাই, যে একটা ফল খেয়েছে তাই মাপ থেকে আসছে, এই যুবকটা তো যেমন তেমন যুবক না, বড় আল্লাহর ওলি হবে, চেহারার মধ্যে তাই ভাসতেছে। তখন আব্দুল্লাহ সামিরি বলতেছেন যে আমি তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত হলো 12 বছর বিনা বেতনে আমার কাছে শ্রম দিতে হবে। কয় বছর? হয়তো আমাদের কানে খুব মজা লাগছে, ভাবার বিষয়। 12 বছর শ্রম দিতে হবে, তারপরে আমি তোমাকে ক্ষমা করবো কি করবো না পরে ভেবে দেব। এখন ওনার ভিতরে জ্বালা, আমি অন্যায় করেছি, অন্যায় ক্ষমা না করলে আল্লাহ তো ক্ষমা করবে না, তাহলে আমরা অন্যের মাল আত্মসাৎ করে কিভাবে ক্ষমা পাওয়ার আশা করতে পারি বলে? যত সময় পর্যন্ত যার মাল আমি আত্মসাৎ করলাম ওদের কাছ থেকে ক্ষমা না চাবো, কিয়ামতের ময়দানে আল্লাহ ওকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কোথায় আমরা আছি? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি ওনার শর্তে রাজি হয়ে গেলেন, ঠিক আছে। এখন আব্দুল্লাহ সামিরি তিনি হচ্ছেন ওই ছেলেটাকে, যুবকটাকে ওনার বাড়িতে কাজের জন্য রেখে দিয়েছেন, কিন্তু ওনাকে কোনো ভারী কাজ করতে দেয় না, কোনো প্রেসারের কোনো কাজ করতে দেয় না। উনিও ছিলেন তাপস, একজন আল্লাহওয়ালা। তো ওই যুবকটাকে উনি নিয়ে তালিম দিতেন, মানে তাসাউফের তালিম দিতেন। এরকম দিতে দিতে হালকা দুই একটা কাজ ওনার দিয়ে করাইতেন। আর উনি উপলব্ধি করতেন এই ছেলেটার চলা কথাবার্তা কেমন, দেখতেন যে সম্পূর্ণ আল্লাহর হুকুমের মতো তার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, সবকিছু রাসূলের সুন্নাত তরিকায়। উনি চিন্তা করলেন আমার একটা মেয়ে আছে, এই মেয়েটার সঙ্গে এই ছেলেকে বিবাহ দেব। এখন আব্দুল্লাহ সামিরি তিনি 12 বছর শর্ত দিয়ে ওনাকে কাছে রেখে দিয়ে, যখন নাকি 12 বছর শেষ, তখন এই আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল্লাহ সামিরির কাছে গিয়ে বলতেছে, জনাব আমার তো 12 বছর হয়ে গেছে, আপনার শর্ত অনুযায়ী আমি এখন আপনার থেকে বিদায় নিতে চাই, আমাকে আপনি বিদায় দিন।
তখন আবু সালে আব্দুল্লাহ সাওমিরি তিনি বলতেছেন যে তোমাকে যে বিদায় দেবো, তোমাকে যে আজকে আমি ক্ষমা করবো, 12 বছর হয়ে গেছে, আমি ঠিক 12 বছর পর ক্ষমা করবো এই কথা বলছি? আমি বলছি তোমাকে ক্ষমা করা যায় কিনা আমি ভেবে দেখবো, তোমাকে ক্ষমা করা যায় কিনা আমি ভেবে দেখবো। তো তোমার 12 বছর হয়েছে ঠিক, তবে তোমার আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আর একটা শর্ত পুরা করতে হবে, তারপরে আমি তোমাকে ক্ষমা করবো। হুজুর কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা হলো কালো, মেয়েটা হলো অন্ধ, মেয়েটা হলো বোবা, মেয়েটা হলো ন্যাংরা। কটা? মেয়েটা হলো কালো, দেখতে ভালো না, মেয়েটা হলো কালা, কানে শোনে না, মেয়েটা হলো বোবা, কথা বলতে পারে না, মেয়েটা হলো ন্যাংরা, হাঁটতে পারে না। এইরকম একটা মেয়ে আমার আছে, আমি এই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেবো, তুমি যদি বিবাহ করো তারপরে তোমাকে আমি ক্ষমা করবো। তখন বেচারা এটা তো বিরাট বিপদে পড়ে গেছে, বিরাট বিপদে পড়ে গেছে যে আমি চেয়েছিলাম যে বিবাহ শাদী করবো না, সংসার করবো না, আমি আমার মতো করে চলবো, এখন আমার এই ক্ষমা তো পাওয়াই লাগবে। তাই উনি যে শর্ত দিই আমি শর্ত মেনে নিয়ে ওনার কাছ থেকে ক্ষমা নিয়ে নেবো। কত বড় মানে অন্তরে ক্ষমার যে একটা যাতনা এটা কাজ করছে। উনি বললেন ঠিক আছে আমি আপনার মেয়েকে বিবাহ করবো। আব্দুল্লাহ সাওমিরি মেয়েকে ওনার সঙ্গে বিবাহ দিলেন, দিয়ে এখন বাসর ঘরে মেয়েটাকে সুন্দর করে সাজায় বসাই দিয়েছেন, আর জামাইকে পাঠাই দিলেন, দিয়ে উনি বাইরে আছেন। এখন ঘরের ভিতরে ঢুকে বাসর ঘরে খাটের উপরে দেখে যে একটা সুশ্রী সুন্দরী, এত সুন্দরী একটা মেয়ে, এরকম মনে হচ্ছে যেন ঘরের মধ্যে অন্ধকারে আলো ঝলমল ঝলমল করছে। সুবহানাল্লাহ বলে। এখন উনি দেখে দূর দিয়ে বেড়ে চলে আসতেন। আব্দুল্লাহ সাওমিরি কিন্তু ঘরের দরজার পাশে দাঁড়ায় আছেন। তখন উনি ঘরের থেকে দ্রুত বেরিয়ে আসতেন। জিজ্ঞাসা করলেন যে তুমি ঘরের থেকে বের হয়ে আসলে কেন? বলছে হুজুর আপনি যেই মেয়ের বিবরণ দিয়েছেন আমাকে, সেই মেয়ে তো ওখানে নাই, এ তো অন্যরকম এক সুন্দর সুশ্রী রমণী, সম্ভবত অন্য কেউ এসে এখানে বসে আছে, আপনার সৎকারের দায়িত্ব হলো না। এখন আব্দুল্লাহ সাওমিরি বলতেছে যে বাবা আমার বলার পিছনে একটা রহস্য ছিল, গোপন তথ্য আছে, তথ্যটা তোমাকে বলি। বলে আমি তোমাকে বলেছিলাম যে আমার মেয়ে হলো কালো কুশ্রী, বলে আমি এই জন্য বলেছিলাম যে আমার মেয়ে জন্মের পরের থেকে একটা কোনো বাইরে মানে যারা গায়রে মুহররম এরকম কোন পুরুষ আমার মেয়েকে আজও দেখে নেই। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়েকে এরকম কোন পরপুরুষ আজও দেখে নাই। যখন কোন পরপুরুষের কাছে তুমি জিজ্ঞাসা করবে যে আমাদের মেয়েটা কেমন, ওরা কেউ বলতে পারবে না। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলেছি যে আমার মেয়ে দেখতে ভালো না। তাহলে আপনি যে বললেন আপনার মেয়ে কানে শোনে না, বলছে আমার মেয়ে কানে শোনে না, তার ব্যাখ্যাটা শোনো। আমার মেয়ে আজ পর্যন্ত কোন পরপুরুষের কথা তার কানে আসে নাই। আমার মেয়ের কথাও আজ পর্যন্ত এলাকার কোন পরপুরুষ শুনতে পাই নাই। এই জন্য আমি বলেছি যে আমার মেয়ে হলো কালা। দেখেন, এরপরে বললেন যে আপনি বললেন যে বোবা, কথা বলতে পারে না। বলে আমার মেয়ে আজ পর্যন্ত এলাকার কোন পরপুরুষের সঙ্গে কথা বলে নাই, কোন এলাকার লোক আমার মেয়ের সঙ্গে কথা বলে নাই, সেই সুযোগ পাই নাই। তারপরে বললেন যে আপনার ন্যাংরা, বলে তো আপনার মেয়ে তো ন্যাংরা না। তখন তিনি বললেন যে আমার মেয়ে এই পর্দার বাইরে আজ পর্যন্ত এক চুলে যায় নাই। আমার মেয়ে আমার এই পর্দার বাইরে একটাও হাঁটে নাই, এই জন্য আমি বলেছি যে আমার মেয়ে ন্যাংরা। তখন আবু সালেহ মুসা জঙ্গির আর বুঝতে বাকি নেই, তখন তিনি শুকরিয়া আদায় করলেন। যেমন যুবক তেমন যুবতী, যেমন বর তেমন কনে, যেমন ছেলে তেমন মেয়ে। আর আব্দুল্লাহ
সাওমিরি তিনি যে ছেলেটার সঙ্গে বিবাহ দিলেন আবু মুসা এর সঙ্গে, ইনি হলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন। আর ওনার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা, ইনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। তাহলে হুসাইন আর হাসান বাপ আর মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির দুই নাতির বংশে। তাহলে তিনারা কেমন? এইরকম একজন ছেলে আর এর একজন মেয়ে, তাদের গর্ভে আল্লাহ তাআলা একটা রত্ন দিয়েছেন। কি দিয়েছেন? আমার বলার উদ্দেশ্য হলো যে আমি যখন একজন রত্ন বেছে নিব আমার ছেলের জন্য, আমার ছেলেকে এরকম রত্ন বানাবো, তাহলে এই গর্ভে যে সন্তান আসবে আব্দুল কাদের জিলানীর মতো আসবে। তার মতো তা বলেন, আব্দুল কাদের জিলানীর মতো তা আসবে। আর যদি আমি আপ টু ডেট আলটমডার্ন যেগুলো আছে ককপিট খুলে রাস্তায় ঘুরে, বাড়ির থেকে বিকেল বেলা বের হয়, রাত 12টার সময় ঘরে আসে, যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে, অত খবর কেন, আমার যেখানে মন সেখানে যাই, এইরকম মেয়ে যদি আপনি বউ হিসাবে বাড়িতে আনেন, ওর প্রতি কি আব্দুল কাদের জিলানী হবে? বলেন, ওর থেকে আব্দুল কাদের জিলানীর মতো তা হবে না। ওর থেকে কোনটা হবে? যা আমাদের সমাজে আছে তাতে হচ্ছে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমানদার না হওয়া পর্যন্ত তুমি তাদেরকে বিবাহ করো না। তার মানে আমার ছেলেকে বিবাহ দিতে হলে এরকম ঈমানদার মেয়ে খুঁজবো, আমার মেয়েকে বিবাহ দিতে হলে এরকম ঈমানদার খুঁজবো, তাহলে ওদের দাম্পত্য জীবন কি হবে? সুখের হবে। পারবো তো ইনশাআল্লাহ? যাদের এখনো ছেলে মেয়ে বিবাহ হয় নাই, দেওয়া হয় নাই, আমরা নিয়ত করে নেই এরকম তাই বেছে বেছে দেবো, আল্লাহ তাআলা কবুল করুন। তো আল্লাহ তাআলা এই সবকে আমাদেরকে দিচ্ছেন, এই উপদেশ আয়াতের মধ্যে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে আমরা আল্লাহ রাসূল কি বললেন? 4টা জিনিসের মধ্যে দিনদারিত্ব তোমরা দেখে, ঈমানওয়ালা দেখে, আমলওয়ালা দেখে তারপরে মেয়েকে বিবাহ দাও, ছেলেকে বিবাহ দাও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে কি বললেন? আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সব বস্তু হলো ভোগের বস্তু। দুনিয়াতে যা আছে আমরা সব সেগুলোকে কি করে ব্যবহার করি। তো আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াখায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার মধ্যে যত ভোগের বস্তু তোমাদের জন্য আছে তার মধ্যে সব থেকে উত্তম বস্তুটা হলো একজন সৎ শাসকি সাধবী, একজন আল্লাহওয়ালা নারী, একজন আল্লাহওয়ালা নারী। এই জন্য আমরা কি মনে করি যে আদর্শবান নারীকে, যে লেখাপড়া শিখছে, যে চাকরি বাকরি করে, যে অফিস আদালতে যায়, যে এরকম সমাজের জন্য কিছু করে, এরা হলো আদর্শবান। না, এরা আদর্শবান। আদর্শবান নারীকে আল্লাহ রাসূল বলতেছেন আল মারাতুস সালিহা, একজন মেয়ে সৎ আল্লাহওয়ালা নারী, এই হলো আদর্শবান নারী। আর এইরকম নারীকে দেখেই তোমরা কি করো? পাত্রী হিসাবে চয়েস করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বর্ণনা করার পরে কি বললেন? যদি তুমি আল্লাহওয়ালাকে বিবাহ না করো, সৎ সতী সাধবী নারীকে যদি স্ত্রী হিসেবে বিবাহ না করো, এইরকম মেয়েগুলি, এরকম ছেলেগুলি তোমাদের সংসারে এসে তোমাদেরকে ভালোর দিকে আহ্বান করবে না, শুধু অন্যায়, শুধু আল্লাহ বিরোধী কাজ, এই কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করবে, ঠেলে দিবে। দেখেন, যেই মেয়েটি নামাজ পড়ে না, ওর স্বামী যদি নামাজ না পড়ে, ওকে কখনো স্বামীকে মসজিদে ছেলে বানাবে? বলেন না, পাঠাবে? যেই মেয়ে নামাজ পড়ে, স্বামী নামাজ না পড়লে ওকে ছেলে দিয়ে উঠাই দিয়ে মসজিদে পাঠাই দিবে। আর যে মেয়ে নামাজ পড়ে না, স্বামী যদি নামাজ না পড়ে, জীবনেও কোনোদিন বলবে না যে যাও গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসো, এ কথা বলবে না। আরো কি বলবে, কি করবে? ও স্বামী অল্প ইনকাম করে, তার ইনকাম, তার আয়ের রাস্তা হলো স্বল্প, তখন তার চাহিদা পুরা করার জন্য কি করবে? ওই মেয়ে স্বামীকে ঠেলে দিবে, যাও পুরীর মতো বাড়ি বসে থাকো, এই কয় টাকায় সংসার চলে, যাও কিছু করো। তখন কি করবে? বাধ্য হয়ে ও অন্যায় পথ মানে ব্যবহার করবে, অন্যায় পথ বেছে নিবে।
অসৎ পথ বেছে দিবে, তখন এই মেয়েগুলি ওই স্বামীকে অন্যায়ের জন্য ঠেলে দিবে, সন্তানের চাহিদা পুরা করার জন্য অত অন্যায়ের মধ্যে ঠেলে দিবে। এইরকম ব্যক্তিত্ব সমাজের মধ্যে অহরহ আছে না নাই? অহরহ। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, যদি সে ইমানদার না হয়, মুশরিকা হয়, মুনাফিক হয়, সে মানুষকে কোন দিকে ডাকবে? জাহান্নামের দিকে। কোন দিকে বলেন? জাহান্নাম। আজকে ডাকতে চলে তাই দেখেন, যাদের মধ্যে দিনদারিত্ব নাই, যাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই, যার মধ্যে আল্লাহর হুকুম নাই, এই সকল পুরুষ এবং নারী সব সময় ইসলামের বিরোধিতা করে। কথা ঠিক বলেন? সব সময় ইসলামের বিরোধিতা করে। আর এই সকল ব্যক্তিগুলি আজকে মুসলমানদেরকে বলেন, ঈমানওয়ালাদেরকে বলেন, খালি কটূক্তি করে করে কথা বলে, এদেরকে বেইজ্জতি করার জন্য কথা বলে, এদেরকে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানোর জন্য তারা ষড়যন্ত্র করে। আল্লাহর কথা এটা, আমার আপনার কথা না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকল মিলে আমিন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতেরই আরেকটি ব্যাখ্যা দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাযুহুম মিন বায। মানে ব্যাখ্যার জন্য বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকের চরিত্র কি আর মুনাফিক কারা সেটা তো আমরা সবাই জানি। মুনাফিকের চরিত্র হলো তিনটা। যখন কথা বলে কি বলে? আমাদের সমাজে তো মিথ্যাবাদী নাই, আপ টু বটম, কি বলেন? আর একটা হাদিস আমি এই গতকালকে সম্ভবত পড়তে পড়তে হাদিসটা পেলাম, আল্লাহর পক্ষ থেকে 3 ব্যক্তির উপর অভিশাপ। কয় ব্যক্তি? আমার কথা খারাপ ভাববেন না, আমি হাদিস দেখলাম, হাদিসের কথা বলতেছি। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির উপরে অভিশাপ করেন। কয় ব্যক্তি? আর যখন অভিশাপ আল্লাহ তাআলা করেন, লানত করেন, তখন ওইটা কিন্তু ব্যক্তি বিশেষ আশেপাশে যারা থাকে সবার উপরে সেই লানত অভিশাপ বর্তায়। তার মধ্যে 1 নম্বর বলেছেন ওই শাসক যে শাসক খালি মিথ্যা কথা কয়। কি বলে বলেন? ওই শাসক খালি মিথ্যা কথা বলে, ওর উপরে আল্লাহর অভিশাপ। আর ওই শাসকের উপরে যখন আল্লাহর অভিশাপ আসে, ওই অভিশাপটা জনগণের উপরে আসে। ওই অভিশাপ জনগণের উপরে আসে। গাছে যখন ভাইরাস লাগে, মূলে যখন সমস্যা হয়, তাহলে মূল কিন্তু নষ্ট হওয়ার আগ দিয়ে ডাল পাতা আগে প্রকাশ পায়। কি ভাই কেনা বলেন? তো মূলে ভাইরাস লাগলে ডাল পাতায় ভাইরাস লাগে। এই জন্য গাছের মূল যদি নষ্ট হয়, গাছ পুরাটা নষ্ট হয়। তো আল্লাহর অভিশাপ যখন মূলের উপরে পড়ে, ওই ডাল পাতার উপরে। আল্লাহ রাসূল কি বলতেছেন? 3 ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, তার মধ্যে একজন ওই শাসক যে শাসক খালি মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা হেফাজত করুক তাদেরকে, আমাদেরকে হেফাজত করুক। আর যে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা সূরা মুনাফিকের মধ্যে কি বলেন? যারা মিথ্যা বলে তারা মানে মুনাফিক। তারা কি? মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো খালি মিথ্যা বলা। তো আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্রের কথাই আয়াতের মধ্যে দিয়ে বলতেছেন যে তোমরা যদি মুশরিকা হও, ঈমানদার না হও, তোমাদের চরিত্র যদি মুনাফিকি চরিত্র হয়, তাহলে মুনাফিকরা কি করে, মুশরিকরা কি করে তোমাদেরকে? আল মুনাফিকুন আল মুনাফিকাতু বাযুহুম মিন বায। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী একে অপরের পরিপূরক, একজন আরেকজনের সহযোগী। তো কি? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তাহলে এই মুনাফিকরা হলো মানুষকে অসৎ পথে ডাকে, আহ্বান করে, আর সৎ পথ থেকে বিরত রাখে। অসৎ পথে আহ্বান করে, সৎ পথ থেকে তাদেরকে কি করে? বিরত রাখে। এরা হলো মুনাফিকের চরিত্র, এটা হলো মুনাফিকের কাজ। আরো কি বলেন? ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে গুটিয়ে দেয়। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন আমিও তাদের উপরে দয়া করতে ভুলে যাই। ওরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন আমিও ওদের প্রতি দয়া করতে ভুলে যাই। আজকে আমাদের উপরে আল্লাহর দয়া কি অবস্থা দেখেন। এটা আমার আপনার কথা না, এটা কোরআনের কথা। সেজন্য আমি যে এই 21 নম্বর আয়াতটি পড়তেছি, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা হলো মানুষকে জাহান্নামের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে।
আল্লাহু ইয়াদু ইলাল জান্নাহ, আর আল্লাহ তাআলা জান্নাতের দিকে রাখে, ওয়াল মাগফিরাহ, ক্ষমার দিকে রাখে। এখন আমরা কাদের পথ অবলম্বন করব? আমরা বেছে নেই আয়াতের মাধ্যমে কাদের সঙ্গে থাকবো, এটা আল্লাহ তাআলা বেছে নেওয়ার জন্য এই কথাটা বলতে বলেছেন। আমরা কাদের সঙ্গে থাকবো বলে? যারা আল্লাহর পথে থাকবে, আল্লাহওয়ালা, ওদের সঙ্গে আমরা থাকবো। যারা মুনাফিক, মানুষকে পাপের দিকে ডাকে, আমরা ওদের সঙ্গে নাই। যদি বাঁচতে চাই কিসের থেকে? জাহান্নাম থেকে।